দেবতার পূজা করা হয় না, বরং যোনির পূজা করা হয়। প্রতি বছর 3 দিন এই নদীর রং লাল হয়ে যায়। মন্দিরটির নাম হচ্ছে কামাখ্যা মন্দির। এই মন্দিরের পেছনের ইতিহাস কি, কেনই বা এখানে অনেক আজবভাবে পূজা অর্চনা করা হয়? আসলে কি এই মন্দিরে অনেক রহস্য লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আপনারা কামরূপ কামাখ্যা মন্দিরের আদ্যপান্ত জানতে চলেছেন। এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আসামের গুয়াহাটি শহর থেকে 8 কিলোমিটার দূরে এমন একটি মন্দির আছে যেখানে সারা পৃথিবীর সব তান্ত্রিকরা একত্রিত হয়। এখানে রয়েছে সারি সারি পর্বতমালা। গুয়াহাটি স্টেশন থেকে পাহাড়ি রাস্তা কামাখ্যা মন্দিরের দিকে গিয়েছে। পথের একদিকে রেলিং, অন্যদিকে পাথরের রাস্তা ও ঝোপঝাড়। দিসপুর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত নীলাঞ্চল পর্বতে এই কামরূপ কামাখ্যা নামের এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি যুগের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। এই মন্দিরটিকে নিয়ে 2 ধরনের কাহিনী প্রচলিত আছে। একদিকে বলা হয় এটা ওই জায়গা যেখানে হিন্দু ধর্মের দেবী সতী শঙ্কর ভগবানের সঙ্গে কিছুটা আবেগময় সময় কাটিয়েছিল। অন্যদিকে এটাও বলা হয় ভগবান শিব দেবী সতীকে যখন কোলে নিয়েছিল তখন তার দেহের প্রতিটি অংশ পৃথিবীর এক একটি অঞ্চলে গিয়ে পড়ে এবং তখন যোনির অংশ নীলাঞ্চল পর্বতে গিয়ে পড়েছিল। তখন থেকে এর উপরে দেবী সতীর পূজা করা হয়। আসলে দেবী সতীর বাবা একটি মহাযজ্ঞের আয়োজন করেছিল। সেই যজ্ঞে শঙ্কর ভগবানকে আমন্ত্রণ করা হয়নি। এই কারণে ভগবান শঙ্কর দেবী সতীকে সেখানে যাওয়া থেকে আটকায়। এটা নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয় এবং দেবী সতী একাই সেই মহাযজ্ঞে চলে গিয়েছিল। সেখানে তার বাবা ভগবান শঙ্করকে অনেক বেশি অপমান করে ফেলেছিল। নিজের স্বামীর এই অপমান দেবী সতী সহ্য করতে পারেনি এবং যজ্ঞের সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এবং এটা যখন ভগবান শিব জানতে পারে তখন সে অনেক রেগে যায়। শিব সেখানে পৌঁছায় যেখানে এই যজ্ঞ হচ্ছিল। সে সতীর মরদেহ এই আগুন থেকে বের করে এবং তার কাঁধে উঠিয়ে নেয় এবং তার ভয়ানক রূপ নিয়ে সেখানে তাণ্ডব শুরু করে দেয়। ভগবান শঙ্করের এই রাগ দেখে বিষ্ণু অনেক রেগে যায় এবং সে বুঝে গিয়েছিল যে ভগবান শঙ্কর তার রাগ দিয়ে প্রলয় নিয়ে আসবে। এই কারণে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রটিকে ছাড়ে। এর ফলে দেবী সতীর শরীর 51 টুকরো হয়ে ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে যায়। এগুলোই দেবীর 51টি শক্তিপীঠ নামে পরিচিত এবং যেখানে দেবী সতী যোনি পড়েছিল সেই জায়গাটিকে কামাখ্যা দেবীর নাম দেওয়া হয়েছিল এবং এ কারণেই সেখানে দেবীর যোনির পূজা করা হয়। কামাখ্যা দেবীর মন্দিরের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এখানে প্রতি বছর 3 দিন পানির রং লাল হয়ে যায় এবং আপনি যখন এর পেছনের কারণ শুনবেন তখন আপনি চমকে যাবেন। এই 3 দিন ব্রহ্মপুত্র নদীর পানি লাল হয়ে যায় এবং এই সময় মন্দিরটিকেও 3 দিন বন্ধ করে রাখতে হয়। আসলে মন্দির থেকে নির্গত এই লাল পানি এখানকার ভক্তদের মাঝে বন্টন করা হয়। এগুলো সেখানকার মানুষ প্রাসাদ হিসেবে গ্রহণ করে। বলা হয় এই 3 দিন কামাখ্যা দেবীর মাসিক হয়। যদিও এই কথার কোনো পৌরাণিক প্রমাণ নেই যে দেবীর রক্তের কারণেই এই নদীর রং লাল হয়। এই মন্দিরে পাওয়া যায় প্রসাদও বাকি মন্দিরগুলো থেকে অনেক ভিন্ন হয়, কারণ এখানে প্রাসাদ হিসেবে লাল রঙের ভেজা কাপড় দেওয়া হয়। বলা হয় ওই 3 দিন যখন দেবীর ঋতুস্রাব হয় তখন একটি সাদা কাপড় সেখানে বিছিয়ে দেওয়া হয়। 3 দিন পরে যখন সেই মন্দিরের দরজা খোলা হয় তখন সেই কাপড় লাল বর্ণের হয়ে যায়। এই কাপড়টিকে ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে দেওয়া হয়। ধারণা করা হয় এই কাপড় যার কাছে থাকে তার সব সমস্যার সমাধান হয়ে যায়। সেই ভক্তের উপর নাকি দেবীর আশীর্বাদ থাকে। ওই সময় এখানে মেলার আয়োজনও করা হয়। এখানকার মানুষ অনেক আনন্দ করে এবং এখানকার নামকরণের ইতিহাস বললে এর পেছনে একটি পুরনো কাহিনী আছে। কথিত আছে একটি অভিশাপের কারণে কামদেব তার পুরুষত্ব হারিয়ে ফেলেছিল। একদিন কামদেবতা তার স্ত্রী রতির সঙ্গে নীলাচল পর্বতে ঘুরতে আসেন আর তখন সে সতীর যোনি পেয়ে যায়। স্বামী স্ত্রী উভয়ই ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে সতীর যোনি পূজা করতে থাকেন। এরপরে দেবী সতীর এই যোনি থেকে সে এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল। পরবর্তী কামদেবের নামানুসারে অঞ্চলটির নামকরণ করা হয় কামরূপ এবং শিবপত্নী সতীর আরেক নাম ছিল কামাখ্যা। উভয়ের নাম মিলে হয়ে যায় কামরূপ কামাখ্যা। তখন থেকে এই মন্দিরের নাম কামাখ্যা দেবীর মন্দির হয়ে গিয়েছিল। মন্দিরের পূজা শুরু হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে অনেক তান্ত্রিক এখানে সাধনার জন্য আসে। কথিত আছে কোনো তান্ত্রিক যদি দেবী কামাখ্যার আশীর্বাদ না পায় সেই তান্ত্রিক সফল হয় না।
এই মন্দির আমাদের মনে মহিলাদের প্রজনন ক্ষমতারও অনুভব জাগায়। হয়তো এই মন্দিরের কোনো না কোনো বিশেষত্ব রয়েছে যেটা সবাইকেই বেঁধে রাখে। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট ভিডিওটি লাইক করে দিন। কামরূপ কামাখ্যাকে জাদুটোনা ও তন্ত্রমন্ত্রের দেশ বলা হয়। জাদুবিদ্যা সাধনার জন্য এখানে কামরূপ কামাখ্যাকেই বেছে নেওয়া হয়। এই মন্দিরের অন্যতম আকর্ষণীয় ভক্তদের নৃত্যগীত, যে কেউ ইচ্ছা করলে এই মন্দিরে পূজা করতে পারে। এই মন্দিরে সব ব্যবস্থা করা আছে। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে। মন্দিরের চূড়াগুলো মোজাকের মতো দেখা যায়। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটা পাথরের সরু গর্ত দেখা যায়। ভেতরে ঢালু পাথরের একটি খণ্ড রয়েছে, যেটা যোনির আকৃতি বিশিষ্ট। এর মধ্যে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। এই গর্ত হতে সর্বদা প্রাকৃতিক জলের প্রবাহ বের হতে থাকে। এই গর্তটি দেবী কামাখ্যার যোনি হিসেবে পরিচিত। এটা ছিল খাসি উপজাতিদের বলিদানের জায়গা। এখনো এখানে বলিদান করা হয়। এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগল বলি দেন। পুরাণ অনুসারে কামাখ্যায় পুজো করলে সকল ইচ্ছাই পূর্ণ হয়। এই মন্দিরের এত নামডাকের মূল কারণ হচ্ছে এখানে জাদুবিদ্যা শেখানোর জন্য এবং ধ্যান করানোর জন্য সবাই এই জায়গাটি বেছে নেন। এই মেলায় সাধু বা মনীষীরা থাকেন, তা অনেক মানুষ তাদের কাছে জাদুবিদ্যা শিখতে যান। এই মন্দিরটি সাধারণ মন্দিরের মতো নয়। সতীর যোনিটি একটি গুহার মধ্যে অবস্থিত এবং সতীর যোনিটি সর্বদা ফুলে ঢাকা থাকে এবং এর ভেতর দিয়ে সর্বদা প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতে থাকে। কিন্তু জলের এই প্রবাহ কোথা থেকে এসেছে তা কেউ বলতে পারে না। আপনারা কি কখনো পাহাড়ের পাদদেশে পানি জমে থাকতে দেখেছেন? আসলে বর্ষার সময় পাহাড়ের মাটি দিয়ে নামতে থাকা এই পানিগুলো এর নিচের পাদদেশে জমতে থাকে। আর ওই যোনি মূর্তিতে যোনিতে 10 ইঞ্চি একটা ফুটো আছে, আর তার ভেতরে রয়েছে গর্ত। পাহাড়ের পানি এসে সেই গর্তে জমা হয় আর সেই যোনির ফুটো দিয়ে পানি বেরিয়ে আসে।